50 বছর পর বাংলায় ফের ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্রে বিজেপির সরকার থাকাকালীন অন্য বিজেপি রাজ্যগুলির মতোই বাংলাতেও এবার বিজেপি সরকার। 1972 সালে 50 বছর আগে কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই সময় রাজ্যও কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। এসআইআর পরবর্তী নির্বাচনে বিহারে বিপুল জয় পেয়েছিল এনডিএ জোট। এবার রাজ্যে একক গরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল গেরুয়া শিবিরের। অন্যদিকে পরাস্ত বঙ্গ রাজনীতির বাঘিনী। গণনার দিন শাখাবত মেমোরিয়াল থেকে বেরোনোর সময় বড্ড বিধ্বস্ত লাগছিল তাকে। একদিকে যখন বিধ্বস্ত হয়ে পড়েন বঙ্গ রাজনীতির মুখ, তখন সেই দাপট, সেই আক্রমণাত্মক রূপ হিঙ্গলগঞ্জের বাঘিনীর। একটা সময় সন্দেশখালীর প্রতিবাদী মুখ রাজনীতির ময়দানে পা দিয়েই বাজিমাত। হিঙ্গলগঞ্জের মাটিতে বদলের গল্প, আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে তিনি। দীর্ঘদিনের সমীকরণ ভেঙে তার হাত ধরেই এই কেন্দ্রে ফুটল ভারতীয় জনতা পার্টির পদ্ম। তিনি রেখা পাত্র। ভোটের দিন তৃণমূল কর্মীকে ছাল ছাড়িয়ে নেওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন। সেই রেখার জয় জয়কার হিঙ্গলগঞ্জে। এই জয় হিঙ্গলগঞ্জের মানুষের জয়। হিঙ্গলগঞ্জের মানুষ আজীবন ধরে আজকে এই তৃণমূলের অত্যাচারে চোখের জল ফেলে গেছেন, জমি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। এই জয় সেই সব অসহায় মানুষের জয়, যেসব মানুষ আজকে এত বাধা বিপত্তি ছাড়িয়েছেও ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আজকে রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জে প্রতিষ্ঠা করলো। নিজের মেয়ে, বোন এবং ঘরের সন্তান হিসেবে তারা মেনে নিল। তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। সাধারণ মানুষ আজকে চেয়েছিলেন বলে পরিবর্তন করেছেন, মানুষ চেয়েছিলেন পরিবর্তন করতে। আর যতই তৃণমূল সরকার চান, কখনোই তৃণমূল সরকার সফলতা পাবেন না। ওই জন্য আজকের ভারতীয় অবশ্যই রাজ্য জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া ঝড়। আর এটা হবারই ছিল, এটা একদিন না একদিন হতো, কিন্তু এটা 2026-এ করে দেখিয়েছে বিজেপি সরকার। আজকে সন্দেশখালী হয়তো আন্দোলন করেছিল, গোটা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছিল, কিন্তু তারপরে দিকে দিকে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গের মায়েরা আজকে লড়াই করেছিল। এটা প্রত্যেকটা নারী সমাজের জয়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসলেও হিঙ্গলগঞ্জ বিধানসভায় 2016 সাল থেকেই তৃণমূল সরকার এখানে এই হিঙ্গলগঞ্জ বিধানসভাকে শেষ করেছেন। তাই আমার হয়তো এখানে কিছুদিন সময় লাগবে এই বিষয়গুলো, যে আজকের যে ষড়যন্ত্র করেছিল তৃণমূল সরকার, সেই ড্যামেজ কন্ট্রোল করতে আমার কিছুদিন সময় লাগবে। কিন্তু আমরা কথা দিয়েছি যে রেল লাইন থেকে রাস্তা, আপনার ব্রিজ, রাস্তা এবং স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, কর্মসংস্থান, শিল্প সবটাই হবে হিঙ্গলগঞ্জ বিধানসভায়। 15 বছর ধরে হিঙ্গলগঞ্জে করে চলা ড্যামেজ কন্ট্রোল করবেন এবার রেখা। জয়ের পরে এমনই আশ্বাস শোনা গেল তার মুখে। তিনি বলেই দিলেন এই বিধানসভা কেন্দ্রকে তিনি মডেল বিধানসভা কেন্দ্র করেই ছাড়বেন। অন্যদিকে এক রাস স্বপ্ন ফুটে উঠল সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী সনৎ সর্দারের বক্তব্যে। সন্দেশখালী মানুষের জন্য যেটা করণীয়, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ব্যবস্থা, ব্রিজ, সেগুলোই আগে প্রথম করব। তারপর ধীরে ধীরে মানুষের চাহিদা অনুযায়ী তারা কি চায়, সন্দেশখালীবাসীরা কি চায়, তারা যেটা চাইছে সেইভাবে ধীরে ধীরে এগোবো। 24 সালে এমনি আমরা এই বিধানসভায় জিতেছিলাম, আর আমার কর্মী ভাইদের এত পরিশ্রম, প্রতিটি বাড়ির কোনায় কোনায়, দরজায় দরজায় পৌঁছে গেছেন। মা বোনেদের দুঃখের কথা, তাদের সেই লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কথা তারা শুনেছে, আর শুনেছে বলেই তাদের পরিশ্রমের ফসল এটাই। তাই তারা অনেক আগেই জানতো যে সন্দেশখালী পদ্মময় হয়ে উঠবে। জয়ের স্বাদ পেয়ে আবারও কড়া সুর রেখার গলায়। এবার সরাসরি শেখ শাহজাহানকে চরম শাস্তির দাবি জানালেন তিনি। এখানেই শেষ নয়, তিহার জেলেই সেই শাস্তির দাবি জানান তিনি। শেষ পর্যন্ত এই ফলাফল শুধু একটি কেন্দ্রের জয় পরাজয়ের গল্প নয়, এটা বাংলার বদলে যাওয়া রাজনৈতিক মানচিত্রের স্পষ্ট ইঙ্গিত। হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি জয়ী হয়ে সদ্য সার্টিফিকেট হাতে নিয়ে তিনি বাইরে বেরিয়েছেন। আমি জিজ্ঞাসা করবো কিছু হলো, দিদি আপনি এই জয় পেয়েছেন, যেখানে একেবারে মাটি কামড়েছিলেন যে হিঙ্গলগঞ্জ বিধানসভা, আপনার উপরে অনেক ঝড়ঝাপটা চলে এসেছে, তৃণমূলের হাতমাত বাহিনীরা আপনার উপরে আক্রমণ করেছে, আপনি বিভিন্ন সময় মেজাজ হারিয়ে বিভিন্ন রকমভাবে কথা বলেছেন। এখন আপনি জয়ী হয়েছেন, আপনি শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়েছেন, আপনার প্রচুর পরিমাণে আপনার সেখানে অবদান রয়েছে সন্দেশখালীর কাছে। সেইখানে দাঁড়িয়ে আপনি এই পরবর্তীকালে কীভাবে এই হিঙ্গলগঞ্জ বিধানসভার মা বোনদের রক্ষা করবেন? দেখুন, সন্দেশখালীর লড়াইয়ের স্থান থেকে আমি বলবো
বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এবার শেখ শাহজাহান সহ তার যত সাঙ্গপাঙ্গ আছে সবার ফাঁসি হবে, এবং এইখানে নয় দমদম সেন্ট্রাল জেলে নয় দিল্লি তিহার জেলে হবে। আর সেই ফাঁসির উল্লাস হিঙ্গলগঞ্জ তথা গোটা পশ্চিমবঙ্গের মা বোনেরা পালন করবেন। আর এই হিঙ্গলগঞ্জের এই লড়াই শুধু রেখা পাত্রর লড়াই নয়, এই লড়াই হিঙ্গলগঞ্জের 15 বছর ধরে যে অত্যাচারিত মানুষ যে আজকের এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় বসবাস করে চোখে জল ফেলেছেন, তাদের লড়াই। আজকে তারা লড়াই করেছিলেন বলে আজকের বিজেপি সরকার এসেছেন। তাই এই বিজেপি সরকারের আসার এই ক্রেডিটটা আমার নয়, এই হিঙ্গলগঞ্জ বিধানসভার সাধারণ মানুষের। সাধারণ মানুষ লড়াই করেছেন, সাধারণ মানুষের পাশে আছি। এবং যে এখনও অবধি যারা এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভাবছেন যে বিজেপি সরকার এসেছে তো কী হয়েছে, আমরা আমাদের রাজ চালিয়ে যাব, কিন্তু নয়। আপনারা দেখুন তাদের কি হয়, আপনারা প্রমাণ নেবেন, শুধু প্রমাণ দেব, প্রমাণ সাপেক্ষে আপনাদের হাতে তথ্য তুলে দেবো। এই পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থা আজকে দুর্বল, যে আইন ব্যবস্থার আজকে কোনো নিরাপত্তা নেই, সেই আইন ব্যবস্থাকে নিরাপত্তা দেওয়া। বুলডোজার চালাবেন কি? অবশ্যই ঝাঁটা বুলডোজার তো চলবেই, যেখানে যেখানে, শুধু হিঙ্গলগঞ্জ নয়, যেখানে যেখানে আমার এই বসিরহাট লোকসভা কেন্দ্রের যেখানে যে বসিরহাট সাংগঠনিক জেলার অধীনে যেখানে যেখানে মা এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার হবে, সেখানে রেখাপাত্র নয়, টোটাল এই বসিরহাট সাংগঠনিক জেলার মা বোনেরা বুলডোজার চালাবে, ঝাঁটা বুলডোজার। আর সেটা আপনি দেখতে পাবেন যোগী আদিত্যনাথ ওখানে বুলডোজার চালাচ্ছে, আর এখানে মায়েরা ঝাঁটা বুলডোজার চালাবে। এটা রেখাপাত্রের কথা না, এটা হিঙ্গলগঞ্জের মায়েদের কথা। রেখাপাত্রর এই যে সন্দেশখালী আন্দোলন, তারপরে রেখার এই জয় কতটা নিজের কাছে গর্বিত মনে হচ্ছে? দেখুন, আমি এই জায়গাটায় লড়াই করেছি 2024 থেকে, এবং সন্দেশখালীর মায়েরা ছিল, হাজার হাজার মায়েরা আমার সাথে ছিল। সেই জায়গা থেকে আমি একজন মা হিসেবে, আমি 3টে সন্তানের মা, আমি মা হিসেবে গর্বিত যে আজকে আমি একজন নারী হয়ে, মা হয়ে আমি এই লড়াই করতে পেরেছি এবং সেই লড়াইয়ে সফলতা পেয়েছি। আর এই সফলতা শুধু আমার নয়, এই হিঙ্গলগঞ্জ সন্দেশখালীর প্রত্যেকটা মা বোনের লড়াই, আর প্রত্যেক মা বোনের সফলতা। গ্রামে দেখা যাচ্ছে মা বোনেরা রাস্তায় বেরিয়ে এসে তারা উল্লাস করছে যে এই স্বাধীনতা পেয়েছি শুধু আপনার জন্যে। কী বলবেন? দেখুন, সেটা ওনারা বলতে পারেন, কিন্তু ওনারা ছিলেন বলে আজকের এই স্বাধীনতা, আজকের ওনাদের কাছে ওনারা আজকের এই স্বাধীনতা ফিরে পেয়েছেন। আমাদের নিজেদের কোনো রকম কোনো স্বাধীনতা ছিল না এই পশ্চিমবঙ্গে, সেই স্বাধীনতা পুরো 15 বছর পরে এই পশ্চিমবঙ্গের তথা হিঙ্গলগঞ্জ সন্দেশখালীর মায়েরা ফিরে পেয়েছেন। এর জন্য আমরাও গর্বিত এবং এই হিঙ্গলগঞ্জ সন্দেশখালীর মায়েরাও গর্বিত। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠিত নেতৃত্বকে ধাক্কা খেতে হচ্ছে, অন্যদিকে হিঙ্গলগঞ্জের রেখা পাত্রের মতো নতুন মুখ উঠে আসছে আক্রমণাত্মক ভঙ্গিতে। ভারতীয় জনতা পার্টির এই উত্থান আর স্থানীয় নেতৃত্বের আগ্রাসী বার্তা, দুই মিলিয়েই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। এখন দেখার, প্রতিশ্রুতি আর আক্রমণের রাজনীতি পেরিয়ে এই নতুন ক্ষমতা বাস্তবে কতটা বদল আনতে পারে মানুষের জীবনে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।